হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার বা ডিপি বা কিভাবে আপনারা ছবিটি চেঞ্জ করবেন সেটা এই ভিডিওটাতে আমি আপনাদের দেখিয়ে দিব। তো হোয়াটসঅ্যাপে নতুন আপডেট আসার পর হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার বা ডিপি বা ছবিটি চেঞ্জ করার নিয়মটা কিন্তু অনেকটাই পাল্টে গেছে। তাই কিভাবে আপনারা নতুন আপডেট অনুসারে হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার বা ডিপিটি চেঞ্জ করবেন এই ভিডিওটাতে চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। তো হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার বা ডিপিটি চেঞ্জ করার জন্য আপনি আপনার ফোন থেকে এই হোয়াটসঅ্যাপ অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পর এই পেজটি ওপেন হবে। তো অনেক মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপের প্রোফাইল লোগোটি এইখানে নিচে কোণার দিকে থাকতে পারে লোগোটি। তো আপনার মোবাইল ফোনে যদি হোয়াটসঅ্যাপের প্রোফাইল লোগোটি এই নিচে কোণায় থাকে সেক্ষেত্রে আপনি সেই প্রোফাইল লোগোতে ক্লিক করবেন। আর আপনার যদি হোয়াটসঅ্যাপের প্রোফাইল লোগোটি নিচের দিকে শো না করে সেই ক্ষেত্রে উপরে 3 ডট অপশনটি পাবেন, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর নিচে থাকা সেটিংস অপশনটি পাবেন, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর উপরে আপনারা চাইলে এই পেন্সিল আইকনে ক্লিক করতে পারেন, অথবা এইখানে হোয়াটসঅ্যাপের যে ডিপিটি রয়েছে বা এই প্রোফাইল লোগোটি রয়েছে এই লোগোতে একবার ক্লিক করবেন। এই লোগোতে ক্লিক করার পর এইখানে একটি অপশন পাবেন, ক্যামেরার মতো আইকন পাবেন, এই আইকনটাতে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনারা এইখানে অনেকগুলো অপশন পাবেন। তো এইখানে যেমন ক্যামেরা অপশন, এই অপশনে ক্লিক করে আপনি সরাসরি ক্যামেরা থেকে ছবি তুলে হোয়াটসঅ্যাপের ডিপি হিসেবে লাগাতে পারেন। আর আপনি যদি চাইছেন যে আপনার গ্যালারি থেকে আপনার পছন্দের ছবিটি হোয়াটসঅ্যাপের ডিপি হিসেবে সেট করতে বা চেঞ্জ করতে, সেই ক্ষেত্রে গ্যালারি অপশনটা এখান থেকে ক্লিক করবেন। তারপর গ্যালারি থেকে আপনি হোয়াটসঅ্যাপের ডিপি হিসেবে বা প্রোফাইল হিসেবে যে ছবিটি চেঞ্জ বা পরিবর্তন করতে চাইছেন বা সেট করতে চাইছেন সেই ছবিটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আপনি ছবিটি চাইলে এইভাবে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তারপর নিচে ডান অপশনে ক্লিক করবেন। তো ফাইনালি দেখুন আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচারটা এইখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনারা খুব সহজেই হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার বা ডিপিটি পরিবর্তন বা সেট করতে পারবেন। তো এই ভিডিওটা দেখে আপনার যদি একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে এই ভিডিওটাতে একটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।